ফকির গারে বাপ দেখলি আর বাঁচি না। কে রে? রাস্তাঘাটে এত ফকির, আর বাড়িতে কয়েকটা ফকির খিলামো, এখন ফকিরই পাইতেছি না। 10 জন ফকির খিলামো, কেবল বাসি 7 জন, তাও আবার কত হর্ত দিছে। এখনো 3 জন বাহি আছে। দেখি ধান করা বাস স্ট্যান্ডের মোড়ে পাই নাহি। ওই তো একটা ফকির দেখতেছি, দেখি কথা কই, দাওয়াত দেওয়া যায় নাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জীবনে তো আমাকে আর কেউ সালাম দেয় নাই, তা না আমাকে সালাম দিলাম কি আমি? আন হে কি ফকির খিলেবেন নাকি আর দাওয়াত দিবার আছেন না হে? আমি যে দাওয়াত দিয়ে রাখছি, তান হে বুঝলেন কে বহিরে? ইনে না বোঝার কি আছে? আমাকে যে বরে সালাম দিলেন হেজুনি কইলাম। হ্যাঁ ঠিকই কইছেন, আন হেক দাওয়াত দিবেন নাকি আছি। তা কিসের দাওয়াত দিবেন নাকি আইছেন? ওর দ্বারা খিলেবেন নাহি মরা বাড়ি খিলেবেন? আমার দাদা মারা গেছে তো, সেই জন্য ফকির খিলামু, তাই আন হেক দাওয়াত দিবে রাখছি। আমি তো মরা বাড়ির দাওয়াত খাই না, আন হওয়ার না ফকির দেখান গা। কোন কি মরা বাড়িত খান না মানে? আমি তো ফকিরই পাইতেছি না। ফকির পাইবেন কে ভাইরা? আর কি সেদিন আছে যে কেউ মরে গেল, ফকিরে কইলাম আশা খায়া গেল? দিন পাল্টাইছে না? আগেও ভিক্ষা হচ্ছেন, এখনো ভিক্ষাই হরেন, তাহলে দিন পাল্টাইলো কে বহিরে? এলা খুলা কনছেন। শোনেন, এই যে আনহে মকিমপুর থেকে ধান করা আইছেন, কয়জন ফকির পাইছে? আমার খুদ্দা 4 জন পাইছে। আস্তা ফকির কাকা, এখনো তো ফকির কম কে? আগে তো এ বিয়াখানে মেলা ফকির দেখা গেছে। ফকির কম দেহার মেলা কারণ আছে। 1 নম্বর হলো বেশি টেহা কামাই হরার নাইগা বেশিরভাগ ফকিরই ঢাকা গেছে, হি কিনে মেলা কামাই হয়। আর একটু কারণ হইলো কোন ফকির কোন জায়গাত বিক্রি করব, সেই জন্য ফকির সমিতি থেকে জায়গাটা দেখে নেওয়া নাগে। মানে হইলো গা নিলামের মাধ্যমে জায়গা নেওয়া নাগে। কোন কি ফকির কাকা? আনহে গারেও আবার হুমতি আছে, হিকিনে আবার নিলাম হয়। হুমতি আছে মানে, হুমতি যে যেটা বেশি দিবার পারবো সে হইলো ভালো জায়গাত বিক্রি করতে পারবো। কোন পজিশনের জন্য কেবারে ডেহা নেন তালি পারে? এইটা হলো জায়গা বুঝে টেহা কম বেশি হয়। যেমন ধরেন সেন্টার পয়েন্টে যে বিক্রি হরে 1 লাখ টাকা দিয়া 1 বছর নাকি সেই পজিশন কিনে নিছে। রায়গঞ্জ বাজারে যে বিক্রি হরে বছরে তার 50,000 টাকা দেওয়া লাগে। আর ভুঁইয়াগেতি বাস স্ট্যান্ডে যে বিক্রি হরে বছরে তার 5 লাখ টাকা দেওয়া লাগে। আর আমার দেওয়া নাকি বছরে 2 লাখ টাকা। এছাড়াও পাঙ্গাসি বাজারে যে বিক্রি হরে বছরে ওর দেওয়া নাকি 10,000 টাকা। আর জায়গাটা টেহা নাই, কোনো জায়গা নিলাম নিবার পারে না, তারা মানুষের বাড়ি যায় যা বিক্রি করে। কোন কি ফকির কাকা? এ তো দেখি সব জায়গাতেই হিম টিকেট। যাই গে, তাহলে আমার বাড়িতে আনহের দাওয়াত থাকলো, কালকে সন্ধ্যার সময় আইসেন। কইলাম না আমি মরা বাড়িত খাই না, আনহে অন্য ফকির দেখান গা। আনহে না গেলি তো আমি ফকির পাবো না, নন যাই। এত হইরা যখন কইতেছেন যাইবার পারি, তবে কিছু শর্ত আছে। আচ্ছা, আনের হর্ত কি কি? আল্লাহ কোন। আমাক 2টো তপন আর 2টো গামছা দেওয়া লাগবো। আর আমার হাতে আরো 2 জন যাইব, তাগরে না গিয়াও একটা হইরা তপন আর গামছা দেওয়া লাগবো। আচ্ছা দেমানি, তাও যায়েন। এখনো শেষ হয় নাই, আমাকে নগদ 3,000 টাকা দেওয়া লাগবে। আর চাউল দেওয়া লাগবে 10 কেজি। কোন কি এত কিছু দিয়ে অনেক বান হয়ে গেলে? দিলি দিবেন, না দিলি জানগা। আচ্ছা দেমানি, তাহলে পরে যায়েন। 1,000 টাকা অ্যাডভান্স দেন এখন। আর যাতায়াতের নাগিয়া ভাড়া করলে আলাদা দেওয়া লাগবে। বাপের জন্মেতে এরকম ফকির দেখি নাই। যাই গে, ফকিরই পাই না, এটাও যাইবার চাইতেছে। মনে মনে কি ভাবেন? ভাইবে লাভ নাই। আর আমি কইলে বয়লা গরু খাই না। আর আমার হাতে যে 2 জন যাইবো ওরা করলে পাঙ্গাস মাছ খায় না, তাই হেবারে আমদা বাড়া হইরে। আচ্ছা, তিন থেকে যাইবা, না হলে আর মেলা হরত দিবেনি। এই নেন টেহা, আর সময় মতো যাইন কলে। মনে থাকে জানি, ব্রয়লার কুরহা আর পাঙ্গাস করলে খাই না আমরা।